সূচক সম্পর্কিত সূত্রাবলী। ১ নম্বর সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n। ফর এক্সাম্পল বলা যেতে পারে a টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার যদি 3 থাকে তাহলে 3 এবং 2 গুণ হয়ে যাবে 3 গুণে 6 a টু দি পাওয়ার 6। অর্থাৎ পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়। ২ নম্বর সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ ভিত্তি মিলে গেলে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ফর এক্সাম্পল বলা যেতে পারে p টু দি পাওয়ার 2 ইন্টু p টু দি পাওয়ার 3 মানে হচ্ছে p টু দি পাওয়ার 2 প্লাস 3 দ্যাট মিন্স p টু দি পাওয়ার 5। এই সূত্রটি ক্ষেত্রবিশেষে উল্টো আকারেও প্রয়োগ হয়। অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস n থাকলে সেটিকে আমরা ভেঙে বলতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। ফর এক্সাম্পল বলা যেতে পারে p টু দি পাওয়ার 3 প্লাস x, এটিকে আমি ভেঙে বলতে পারবো p টু দি পাওয়ার 3 ইন্টু p টু দি পাওয়ার x। এখন আসা যাক 3 নম্বর সূত্রে। 3 নম্বর সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। এটি অনেকটা 2 নম্বর সূত্রের মতোই। এখানে ভিত্তি মিলে গেলে এবং এরা যদি গুণ হয় তাহলে পাওয়ার যোগ হয়ে যেত, আর এখানে ভিত্তি মিলে গেলে তারা যদি ভাগ হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল হিসেবে বলা যায় 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 1। আবার এই সূত্রটিও ক্ষেত্রবিশেষে উল্টো আকারে প্রয়োগ হয়ে থাকে 2 নং সূত্রের মতো। এখন চলে আসা যাক 4 নম্বর সূত্রে। 4 নং সূত্র হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটিকে এভাবে বললে আরো ভালো হয় যে সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1। অর্থাৎ আমি যে কোনো সংখ্যা লিখেই যদি তার পাওয়ার 0 দিয়ে দিই সেটি পরিবর্তে বলা যাবে 1। যেমন আমি যদি বলি 1225, এটির উপর যদি পাওয়ার থাকে 0 তাহলে সেটি হয়ে যাবে 1। এবং এই সূত্রটিও ক্ষেত্রবিশেষে উল্টো আকারে প্রয়োগ হয়ে থাকে। যেহেতু সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে আমরা 1-এর পরিবর্তে যে কোনো মানের উপর পাওয়ার 0 দিয়ে লিখতে পারি। তো এটি হচ্ছে 4 নম্বর সূত্র। এখন আসা যাক 5 নম্বর সূত্রে। 5 নম্বর সূত্রটি হচ্ছে n রুট a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই n। তো এটিকে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি কিউবিক রুট অফ a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই 3। আবার রুট a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই 2। তো 2 এর ক্ষেত্রে এখানে 2টা লেখার প্রয়োজন হয় না, বাকি সব ক্ষেত্রে এখানে সংখ্যাটা লিখতে হয়। তো এটি হচ্ছে 5 নং সূত্র। এখন 6 নং সূত্রটি দেখা যাক। 6 নং সূত্রটি হচ্ছে a ইনভার্স n মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। এখানে এক্সাম্পল হিসেবে বলা যাবে 2 ইনভার্স p মানে হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার p। এই সূত্রটি লেখার সময় অনেকেই ভুল করে থাকে। অনেকে এটিকে p বাই 2 আকারে লিখে ফেলে। তো এটিকে মনে রাখার জন্য একটি উপায় হচ্ছে আমি যদি এই মাইনাসটাকে এই বড় দাগ আকারে ধরি তাহলে বাকি থাকে 2 টু দি পাওয়ার p। এই 2 টু দি পাওয়ার p নিচে চলে আসলো আর উপরে লিখে দেব 1। তো এভাবে এই সূত্রটি খুব সহজে মনে রাখা যায়। এখন চলে আসা যাক 7 নম্বর সূত্রে। 7 নম্বর সূত্র হচ্ছে m বাই n হোল টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু n বাই m হোল টু দি পাওয়ার মাইনাস p। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভেতরের ভগ্নাংশটি এদিকে উল্টে গেছে আর পাওয়ারের সামনে একটি ঋণাত্মক চিহ্ন চলে এসেছে। তো এটিকেও এক্সাম্পল হিসেবে বলা যাবে a বাই b হোল টু দি পাওয়ার যদি c হয় তাহলে আমরা বলতে পারবো b বাই a হোল টু দি পাওয়ার মাইনাস c। অর্থাৎ এখানে লব এবং হর স্থান অদল বদল করে এবং পাওয়ারটি তার বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায়। এখন চলে আসা যাক 8 নম্বর সূত্রে। 8 নম্বর সূত্র হচ্ছে m বাই n হোল টু দি পাওয়ার p মানে হচ্ছে m টু দি পাওয়ার p ডিভাইড বাই n টু দি পাওয়ার p। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি 2 বাই 3 হোল টু দি পাওয়ার যদি a হয় আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার a ডিভাইড বাই 3 টু দি পাওয়ার a। অর্থাৎ পাওয়ারটি এখানে ভিতরে ভগ্নাংশটির লবের উপরও পড়বে এবং হরের উপরও পড়বে। তারপর চলে আসা যাক 9 নম্বর সূত্রে। 9 নম্বর সূত্র এবং 8 নম্বর সূত্র অনেকটা সিমিলার। এখানে শুধুমাত্র ভাগ আকারে ছিল, এখানে হচ্ছে গুণ আকারে। তো এখানে দেখা যাচ্ছে m ইন্টু n হোল টু দি পাওয়ার যদি p থাকে সেটি পরিবর্তে আমরা বলতে পারবো m টু দি পাওয়ার p ইন্টু n টু দি পাওয়ার p। ফর এক্সাম্পল বলা যেতে পারে ab টু দি পাওয়ার 5 মানে হচ্ছে a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5। তো এখানে ভিতরে গুণ আকারে দুটি রাশি না থেকে অনেকগুলো রাশিও থাকতে পারে। তো এখানে যতগুলো রাশি থাকুক না কেন পাওয়ার সবগুলো রাশির উপরই পড়ে। তো এই গেল আমাদের 9 নম্বর সূত্র এবং শেষে হচ্ছে 10 নম্বর সূত্র। এখানে দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার p ইকুয়ালস টু যদি a টু দি পাওয়ার q হয় এটি q হবে, তাহলে আমরা বলতে পারি p ইকুয়ালস টু q। অর্থাৎ কোনো সমীকরণের দুই পাশে যদি ভিত্তি এবং ভিত্তি মিলে যায় তাহলে আমরা বলতে পারি পাওয়ার পরস্পর সমান হবে। ফর এক্সাম্পল যদি 5 টু দি পাওয়ার p ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার q হয় তাহলে আমরা বলতে পারবো p ইকুয়ালস টু q। এই সূত্রটি সূচকের সমাধানের অঙ্কের মধ্যে অনেক বেশি প্রয়োগ হয়। যেমন একটি ছোট্ট অঙ্ক করে দেখা যাক। আমরা যদি কোনো একটা অঙ্কের মধ্যে শেষের রেজাল্ট পাই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে 1, এখানে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু এখানে আছে 1। আমরা 4 নম্বর সূত্র থেকে জানতাম যে সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1। অর্থাৎ 1 এর পরিবর্তে আমি ভিত্তি আকারে অনেক কিছুই আনতে পারবো। তো এখানে আমি 1 এর পরিবর্তে
এই পাশে ভিত্তির সাথে মিল রেখে আনবো হচ্ছে এ টু দি পাওয়ার 0। তাহলে কিন্তু আমাদের দুই পাশে ভিত্তি মিলে গেল। আমরা বলতে পারি পাওয়ার পরস্পর সমান, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু 0। সূচকের আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স হয়, অর্থাৎ দুই পাশের পাওয়ার যদি মিলে যায়, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি। কিন্তু এই সূত্রটি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কয়েকটি শর্ত অবশ্যই মেনটেন করতে হয়। সেগুলো হচ্ছে এখানে এ এর মান 0 থেকে বড় হতে হবে, বি এর মানও 0 থেকে বড় হতে হবে, এবং এক্স ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। কেবলমাত্র এই শর্তেই এই সূত্রটি অ্যাপ্লাই করা যায়। ধন্যবাদ সবাইকে।